এই পাতাবাহার গাছটার টিউটোরিয়াল নিয়ে এসেছি তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রথমে আমি এই পাতাবাহার গাছটা করার জন্য ডালগুলো সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ডালফোর সেলাই বা স্টিম স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করছি। তোমরা দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে পার্টে পার্টে ভাগ করে সেলাইটা করছি, যাতে তোমরা বুঝতে পারো। সেলাইটা কিন্তু অনেকভাবেই করা যায়, যাতে তোমরা বুঝতে পারো তাই আমি এরকম একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। পরের বাকি সেলাইটা কিন্তু আমি নিজের মতো করে নেব, কেননা যেহেতু আমি পুরো সেলাইটা জানি, তাই আমি একটু স্পিডে করার জন্য এরকম করে নিচ্ছি। বাকি ডালগুলোরও আমি এইভাবে সেলাই করে নেব। প্রথমের দিকে আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়েছিলাম। যেহেতু এটা একটা বড় ভিডিও, তাই আমি ভাবলাম একটু ভেঙে ভেঙে দেখাই, যাতে তোমরা বুঝতে পারো। নাহলে আমি সবসময় এরকমই করি। আমি সেলাইটা তো পুরোটা জানি, তাই আমার কোনো অসুবিধে হয় না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় ডাল সেলাইটা আমার হয়ে গেল। এবার আমি ডালের ওপরের দিকটায় লাল পাতা সেলাই করব। আমি শিওর যে তোমরা সবাই এরকম পাতাবাহার গাছগুলো দেখেছো, যার ওপরের দিকটা লাল পাতা থাকে আর নিচের দিকটায় সবুজ পাতা থাকে। তাই আমি প্রথমেই ওপরের দিকে লাল পাতাগুলো করে নিচ্ছি। আমি কিন্তু এই পুরো সেলাইটা করার জন্য নর্মাল জামা কাপড় সেলাই করার যে সুতোটা হয়, ওই সুতো নিয়েছি। প্রথমে ডালাগুলো সেলাই করার জন্য আমি একটা সবুজ সুতো নিয়েছিলাম, তাতে আমি 4 তার সুতো নিয়ে একটা মোটা সুতো বানিয়েছিলাম। পাতাগুলো সেলাই করার জন্য আমি লাল কালারের একটা সুতো নিয়েছিলাম এবং ওইটা 5 তার সুতো নিয়ে একটা বড় মোটা সুতো বানিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে পাতাগুলো করার জন্য ডেইজি স্টিচ ব্যবহার করেছি বন্ধুরা। আমি কিন্তু চাইলেই স্পিড বাড়িয়ে পাতাগুলো সেলাই দেখাতে পারতাম। অনেকে এরকমই স্পিড বাড়িয়ে দেখায়, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি, তাই কিন্তু আমি পাতাগুলো একটু স্পিড বাড়িয়ে করিনি, তোমরা যাতে ভালো করে বুঝতে পারো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো পাতা সেলাই করে ফেললাম। লাল পাতাগুলো সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু সবুজ পাতা সেলাই করব। নিচের দিকের যে ফাঁকা জায়গাগুলো, ওতে আমি একটা ডিপ কালারের সবুজ সুতো দিয়ে পাতাগুলো করে নিচ্ছি। নিচটা পুরো সবুজ সুতো করব। এরকম পাতাবাহার গাছ আমরা প্রায়শই দেখতে পাই, ওপরটা যার লাল পাতা আর নিচটা সবুজ পাতা। এই রকম একটা ধারণা নিয়েই আমি এই গাছের ডালটা করছি। এবার তোমরা বলো যে এই গাছটা কেমন লাগছে তোমাদেরকে। তোমরা কে কে এরকম গাছ দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, আমার তো মনটা ভরে যায় পড়ে। তোমরা এভাবেই সবসময় আমার পাশে থাকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো দিদিভাইরা, বন্ধুরা। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার আরও নতুন নতুন কাজ করতে খুব ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা।